দেখবেন প্রতিদিন সকালবেলা সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা বরকতের জন্য বাড়ির চতুর্পাশে ছিটিয়ে দেয়। অথবা যারা ব্যবসা করে সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা দোকানের চতুর্পাশে অথবা ভিতরে ছিটিয়ে দেয় বরকতের জন্য। অনেকেই বলে হুজুর আমরা শুনেছি এই সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ধুম করে ফু দিয়ে ওই পানিটা ছিটিয়ে দিলে নাকি বরকত হয়। আমি আপনাদেরকে এর আসল তথ্য আসল হাকিকতটা আপনাদেরকে বলবো। সূরা ফাতিহা অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। এই সূরার নাম সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা। এই সূরা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলে আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলবো 2 মিনিটে, এরপরে আমি বলে দেব যে সূরা ফাতিহার মাধ্যমে আপনি বরকত হাসিল করতে পারেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সফরে বের হলাম। অনেক সাথীরা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। আমাদের সাথে যে খাদ্য ছিল খাদ্য শেষ হয়ে গেল। তখন আমাদের সাথীরা টেনশনে পড়ে গেল, খাদ্য শেষ। হঠাৎ করে দেখলাম একটা জটলা দেখা যায় এক বস্তির সামনে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক আনাগোনা চলছে। আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম এক ব্যক্তি মাটির মধ্যে শোয়া, অনেকে তন্ত্র মন্ত্র পাঠ করতেছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা কি পাঠ করো? বলে আমাদের নেতাকে সাপে কেটেছে, আমরা মন্ত্র পাঠ করি নেতাকে ভালো করবার জন্য। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যেই মন্ত্র পাঠ করো কিয়ামত পর্যন্ত পাঠ করলো তোমাদের নেতা ভালো হবে না। তাহলে ভালো হবে কিভাবে? আবু সাঈদ আল খুদরি বলে, আমি এমন কিছু বাক্য জানি কালামুল্লাহ শরীফ থেকে, আমি তোমাদের নেতাকে ভালো করতে পারবো। এলাকার লোকেরা বলল ভালো করে দাও। বলে এমনি ভালো করবো না, শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। এবার ওই বস্তির লোকেরা বলল আমাদের নেতাকে ভালো করো, 30টা ছাগল তোমাদেরকে দিয়ে দেব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা কি যেন পরে ফু দিলেন, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে ফেললো। দ্বিতীয়বার ফু দিলেন, শোয়া থেকে বসে গেল। তৃতীয়বার ফু দিলেন, বসা থেকে দাঁড়িয়ে হাঁটা চলা শুরু করে দিল, সুস্থ হয়ে গেল। ওই এলাকার লোকেরা 30টা ছাগল দিয়ে দিল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টা ছাগল নিয়ে চললেন। কিছুদিন যাওয়ার পরে বলে ক্ষুধা লাগছে, কয়েকটা ছাগল জবাই করে খেয়ে ফেললো। খাওয়ার পরে মনে মনে চিন্তা করে কি করলাম, কালামুল্লাহ শরীফ পড়ে ছাগল আনলাম, এটা খাইলাম, জায়েজ হলো কিনা আল্লাহই ভালো জানে। মদিনায় গিয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন এমন করেছি। বলে কি পড়েছো? বলে সূরা ফাতিহা পাঠ করে ফু দিয়েছি, ভালো হয়ে গেছে। 30টা ছাগল দিছে, খাইছি। ও নবী আমাদের ভুল হয়েছে কিনা? আল্লাহ হাবিব বলে ভুল করো নাই, আল্লাহর কোরআনের দাম আরো বাড়াইয়া দিয়ারছো। ও আবু সাঈদ আল খুদরি, যদি তোমাদের কাছে আরো বকরি থাকে আমাকেও দাও, আমি নবীও তোমাদের সাথে শরীক হব। সূরা ফাতিহার মধ্যে অনেক বরকত আছে। চিন্তা করছেন? এই সূরা ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। সূরাতুশ শিফা নাম। আর সূরাতুদ দুআ, সূরাতুদ দুআ, সূরাতুদ দুআ মানে দোয়ার সূরা। এই সূরার মধ্যে দোয়া আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও। কত সুন্দর দোয়া আছে এই সূরা ফাতিহার মধ্যে। এই সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আযাব গজব থেকে বাঁচায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা বলে আযাব গজব থেকে বাঁচায়, আল্লাহ তাআলা রহমত নাজিল করে। তো অনেকে বলে হুজুর এই সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে বরকতের জন্য ঘরের আশেপাশে ছিটাতে পারবো কিনা, দোকানে ছিটাতে পারবো কিনা? আপনি সূরা ফাতিহা পাঠ করে কয়েকবার সূরা ইখলাসও পাঠ করতে পারেন। পানিতে দম করে পানি বিসমিল্লাহ বলে বাড়ির আশেপাশে ছিটিয়ে দিলে বরকত হবে, আপনার দোকানেও বরকত হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই সূরাটাই বরকতের সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে শুধু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তা ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যেই তা আছে। এই জন্য দোকান পাটে বরকতের জন্য
অফিসে বরকতের জন্য, ব্যবসার বরকতের জন্য, আপনার বাড়িতে বরকতের জন্য 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ বলে। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আগে প্রত্যেক আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করবার পরে 7 বার সূরা ফাতিহা পড়ে 7 বার ফুদিয়া সূরা ফাতিহাটা বাড়ির আশেপাশে ছিটায়া দিবেন বিসমিল্লাহ বলে। দোকানে ছিটায়া দিবেন, আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার ব্যবসায় আল্লাহ প্রচুর পরিমাণে বরকত দিবে।